তাড়াতাড়ি শেষ করবে, তা না হলে কিন্তু কি করবি? আমি রাগ পেদা যেতাছি আমার মা আর ভাই গোপরে, ভাই গো বিপদে পাশে থাকবি না, আমি খাইয়ে যাবি। আমার কলিলা পরে পাইতাছে। জানোয়ারের বাচ্চা, জানোয়ার। বিপদ দেখে তখন ওরা পলায় যায়, আবার যখন লাভ দেখে সামনে থেকে যা, তা না হলে তোরে আমি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আস্থা ড্রামার আজকের পর্বে যা ঘটল, তারপর কি আর শান্তি থাকা যায়? খলিল কি সত্যি বেইমানি করল, নাকি এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র আছে? আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন সেই চরম নাটকীয় মুহূর্ত, যেখানে খলিল হঠাৎ উধাও, আর বাড়ির বড় ছেলে জলিল যখন জানল খলিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কি হলো? পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বড় একটা টুইস্ট মিস করবেন। আজকের পর্বে প্রত্যেকটি চরিত্রই যেন আগুনের গোল্লা। বিশেষ করে জলিলের চরিত্রে অভিনেতার সেই গম্ভীর আর শাসন করার ভঙ্গি ছিল দেখার মতো। অন্যদিকে শামসু মহাজন, যিনি সব সময় টাকার নেশায় মত্ত, তার কুটিল বুদ্ধি নাটকটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। ময়না আপার অসহায়ত্ব আর জবার মায়ের স্পষ্টবাদিতা দর্শকদের আবেগী করে তুলেছে। আচ্ছা, আপনাদের কি মনে হয়, খলিল কি সত্যি তার শ্বশুর শামসুর সাথে হাত মিলিয়ে নিজের ভাইদের ঠকালো, নাকি তাকে বিল্টু আর তার বাহিনী মিলে অপহরণ করেছে? নায়ক কি শেষ পর্যন্ত সত্যটা জানতে পারবে? কমেন্ট করে আপনার মতামত এখনই জানান। আগামী পর্বে দেখা যেতে পারে বিল্টু তার দলবল নিয়ে খলিল বা মানিককে অজ্ঞান করে তুলে নেওয়ার যে ছক কষেছে, তাতে তারা সফল হতে পারে। আমার ব্যক্তিগত মতে খলিল বেইমানি করেনি, বরং তাকে কোনো বিপদে ফেলা হয়েছে যাতে সে রেজিস্ট্রিতে যেতে না পারে। শামসু মহাজন যে চালটা চালছে, তাতে বাড়ির শান্তি পুরোপুরি নষ্ট হতে চলেছে। এই নাটকটির মূল উদ্দেশ্য হল সম্পর্কের টানাপড়ন এবং সম্পত্তির লোভ কিভাবে একটি পরিবারকে ধ্বংস করতে পারে তা দেখানো। মায়ের প্রতি ভালোবাসা বনাম সম্পত্তির লোভ, এই দ্বন্দ্বই নাটকের মূল উপজীব্য। সিরিয়াস নাটকের মধ্যেও জলিলের শালাক আর দুনা ভাইয়ের সেই ভূত আর পরীর আলাপটা কিন্তু বেশ মজার ছিল। বিশেষ করে যখন বলা হলো দুলাভাই ভূত ভয় পায়, কিন্তু রাত হলে পরী তাকে ডাক দেয়। এই সংলাপটি সত্যি হাসির খোরাক জুগিয়েছে। শামসু মহাজনের যখন পাছায় ব্যথা শুরু হলো আর সে বিল্টুকে রক্ত চেক করতে বলল, সেই দৃশ্যটি ছিল চরম হাস্যকর। এত বড় বেলেনের এমন নাজেহাল অবস্থা দেখে হাসি আটকানো দায়। আমি খুব সরাসরি বলতে চাই, শামসু মহাজনের মতো মানুষরা সমাজের জন্য বিষ। নিজের স্বার্থের জন্য যারা নিজের মেয়ের সংসার ভাঙতে চায়, তাদের উপযুক্ত শাস্তি হওয়াই উচিত। আর খলিলের এই বারবার সিদ্ধান্ত পাল্টানোটাও অনেকটা দুর্বলতার লক্ষণ। আপনারাই বলুন, একটা মা যখন তার সন্তানদের এক করতে চায়, তখন সন্তানরা কি এভাবে টাকার জন্য আলাদা হওয়া ঠিক? আপনারা কার পক্ষে? কমেন্টে জানান। অনেক দর্শকই ভাবছেন যে খলিল আসলে শামসুর টাকা খেয়ে ভেগে গেছে, কিন্তু আমার মনে হয় খলিল অতটা খারাপ নয়। হয়তো খলিলকে কোনো অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়েছে এবং জলিল শেষ মুহূর্তে তাকে উদ্ধার করে আনবে। মায়ের সেই করুণ আকুতি যখন তিনি বলেন, জলিল আসলে আমি তার লগে এক লগে খামু, এই দৃশ্যটি যে কারো চোখে জল এনে দেবে। মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা নাটকটির প্রাণ। সবচেয়ে ভালো অভিনয় করেছেন মা এবং জলিলের চরিত্রে থাকা অভিনেতারা। তবে কিছু কিছু জায়গায় শামসু মহাজনের চিৎকার একটু বেশি মনে হয়েছে। স্ক্রিপ্টটি যদি আরও একটু সংক্ষেপিত হতো, তবে উত্তেজনা আরও বাড়ত। এই নাটকের মেসেজ খুব স্পষ্ট, মায়ের কোনো দোষ হয় না। বাবা মায়ের সম্পদ নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ আসলে নিজেদেরই ধ্বংস ডেকে আনে। সন্তানদের উচিত সম্পত্তির চেয়ে সম্পর্ককে প্রাধান্য দেওয়া। আমার মনে হয় খলিল শেষ পর্যন্ত ফিরে আসবে এবং শামসুর সব মুখোশ খুলে দেবে। ন্যায়ের জয় সব সময় হয় এবং এই নাটকেও তাই হবে। আগামী পর্বটি খুব শীঘ্রই আসছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আপডেট মিস না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।